ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 29শে ফাল্গুন, 13ই রমজান, 14ই মার্চ। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। আসুন সবাই মিলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও সার্থক করে তুলি। এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই দিন 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নীল ক্যাপসুল খাওয়ানো হবে 44,000 শিশুকে এবং লাল ক্যাপসুল খাওয়ানো হবে 3,59,526 জনকে। সিলেট জেলার 2,413টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন নাসির উদ্দিন। শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোথেমিয়ার মতো রোগ হতে পারে, যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকার ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এই ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে সিলেট জেলার সব উপজেলার তদারককারী, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীগণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন, প্রস্তুতি ও ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পন্ন করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই দিন বিভাগের অন্যান্য জেলায়ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্ত করুন, কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সরকার ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক প্রচারণা। এ উপলক্ষে র্যালি, প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। উপজেলা হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। এ সময় কিডনি রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে হ্যান্ড মাইক যোগে সচেতনতামূলক প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর সৈয়দা সালমা বেগম। সভায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা হাসপাতাল এবং কিডনি ফাউন্ডেশন যৌথভাবে এর আয়োজন করে। নদীর সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। 1998 সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। নদীর প্রতি মানুষের করণীয় কি, নদী রক্ষার দায়িত্ব মানুষের দায়বদ্ধতা কতটুকু, এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সরকারি বেসরকারি আয়োজনে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। মৌলভীবাজারের জুড়ি উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 1,000 দুস্থ গরিব অসহায় পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে গতকাল। উপজেলা পরিষদ সভাকক্ষে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক সহায়তায় জেলা প্রশাসন এই উদ্যোগ নেয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা ভিত্তিক কেরাত প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের 12 জন বিজয়ীকে অর্থ ও সম্মাননা প্রদান করা হয়। প্রতিযোগিতায় উপজেলার 40টি মাদ্রাসার প্রায় 200 শিক্ষার্থী অংশগ্রহণ করে। শ্রীমঙ্গল পৌরসভা এর আয়োজন করে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 13টি রেগুলেটরের উন্নয়ন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে বিয়ানীবাজারে 3টি, জৈন্তাপুরে 1টি, সিলেট সদরে 6টি এবং বালাগঞ্জে 3টি রেগুলেটর রয়েছে। সব মিলিয়ে খালকরণ করা হবে 6,000 মিটার। এই প্রকল্প কাজে ব্যয় হচ্ছে 6,43,00,000 টাকা। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 4 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 43 মিনিটে। সবশেষে আবহাওয়া।
আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে 6টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টায়। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।